सबको समाधान दे मेरे खुदा बाप यीशु। हम बाकी हैं मेरे खुदा, हम सभी को बचा ले मेरे खुदा बाप यीशु नाज़री, तू बचा ले मेरे खुदा बाप यीशु, बचा ले मेरे खुदा बाप यीशु। दया कर मेरे खुदा, दया कर। मुझे बल तुम्हारा तुम्ही हो सहारा, करुणा करो ईश्वर। मुझे बल तुम्हारा तुम्ही हो सहारा, करुणा करो ईश्वर। मुझे तुम्हारे तुम्ही को पुकारा, दया करना परमेश्वर। दर्शन की तेरी कामना है, मैं कब से निहारे, स्वीकार कर आराधना यीशु प्रभु मेरे प्यारे। स्वीकार कर आराधना यीशु प्रभु मेरे प्यारे। हाथ उठा के दुआ करो, मांगो तुम्हें दिया जाएगा। हाथ उठा के दुआ करो, हाथ तुले प्रार्थना करो, हाथ तुले प्रार्थना करो। समाधान देकर तार देना, मैं पापी हूँ परमेश्वर। समाधान देकर मुझे तार देना, मैं पापी हूँ परमेश्वर। मैं पर तू मुझे साथ लेना, चलूँ मैं तुम्हारे डगर। प्रभु तुम्ही कामना, चलो मैं तुम्हारे सहारे। स्वीकार कर लो आराधना यीशु प्रभु मेरे प्यारे। रहना दूरी मेरी साधना, रहना दूरी मेरी साधना। हम प्राण तुमको पुकारे, स्वीकार कर लो आराधना यीशु प्रभु मेरे प्यारे। यीशु प्रभु मेरे प्यारे, यीशु प्रभु मेरे प्यारे। हालेलुया। আসুন আরেকটি ঈশ্বরের উদ্দেশ্যে গান করি, তারপরে বাক্যতে যাবো।
Praise the Lord. मेरे मालिक हर वक्त हमारे साथ हैं क्योंकि वो जिंदा खुदा है। हालेलुया। ধন্যবাদ ঈশ্বরের। আসুন আমরা বাক্যতে যাই। আজকে পবিত্র বাক্য হচ্ছে নির্ভরতার সম্পর্কে বাইবেলের পথ। আজকের পবিত্র বাক্য হচ্ছে নির্ভরতার সম্পর্কে বাইবেলের পথ।
দেবতার সম্পর্কে বাইবেলের কথা। আসুন আমরা দেখে নেব যিশাইয়া 41:13। যিশাইয়া 41:13। আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর। আমি তোমায় দান করব শক্তি, তুমি ভয় করো না। আমার সর্বজয়ী শক্তি তোমার সহায়। হালেলুয়া। দেখো, স্বয়ং ঈশ্বর বলছে, আমি প্রভু পরমেশ্বর, তোমার আরাধ্য ঈশ্বর। তোমার আরাধ্য ঈশ্বর, আরাধ্য মানে তোমার ঈশ্বর। আমি তোমায় দান করব শক্তি, তুমি ভয় করো না। আমার সর্বজয়ী শক্তি তোমার সঙ্গে থাকবে, মানে আমার যে সমস্ত শক্তি আছে আমি তোমার সঙ্গে আমি মানে তোমাকে আমি দেবো ওই সমস্ত শক্তি। তুমি ভয় পেও না, আমার সমস্ত শক্তি আমি তোমাকে দেবো, তোমাকে আমি বাঁচাবো, তোমাকে আমি রক্ষা করবো। তুমি কোনো জিনিসের ভয় পেও না। অনেক সময় আমরা অনেক জায়গাতে না ভয় পেয়ে কোনো জায়গায়, ধরুন আমরা যদি কোনো সময় প্রচার করতে গেলে পরে অনেক সময় দেখবেন অনেকে আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। সেই সমস্ত জায়গা থেকে ঈশ্বর বার করে আনতে হয়, কারণ ঈশ্বর স্বয়ং আমাদের সাথে আছে। কোনো ভূত পিশাচ শয়তান এই সমস্ত আক্রমণ করবে বা এদের জন্য আমরা ভয় পাবো, সেখান থেকেও তিনি বলছি যে তোমরা কোনো জিনিসে ভয় পেও না। কোনো দেব দেবতার অভিসম্পদ বা কোনো রকম কিছু ভয়, এই সমস্ত দিক দিয়েও তোমরা কোনো জিনিসে ভয় করো না। এই সমস্ত আছে, এই সমস্ত কিছুতে তোমরা কোনো জিনিসে ভয় পেও না, কারণ আমি হচ্ছি সৃষ্টিকর্তা। আমি তোমাকে সাহস দেবো, আমি তোমাকে ক্ষমতা দেবো, আমি তোমাকে শক্তি দেবো। আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে জয় করবো। যেমন আমি জয় করেছি, তোমাদেরকেও জয় করাবো। তোমরা নিজেরা প্রচার করে নিজেরা জয় হবে। আসো আরো দেখে নেব হিতোপদেশ 3:5। হিতোপদেশ 3:5। হিতোপদেশ 3:5। তুমি সর্বান্তঃকরণে নির্ভর করো প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞান বুদ্ধির উপর ভরসা করো না। হালেলুয়া। অনেকে আছে না নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগাবার চেষ্টা করে। মানে যদি ধরো আমি যদি কোনো জায়গা প্রচার করতে যাবো, নিজের বুদ্ধিটা কাজে লাগাবে, কমন সেন্স, যে কিভাবে সেই জায়গা থেকে আমি না গেলে বাঁচি, না গেলে পরে আমি বাঁচি যাবো না, কিভাবে আমি কাজে লাগাবো, কিভাবে বলতে হবে, সেই সমস্ত জ্ঞান বুদ্ধি সেই সমস্ত কাজে লাগাতে পারবো। আমি একটা কথা বলছি, যদি তুমি সেই সমস্ত বুদ্ধি যদি ভালো কাজে প্রয়োগ করো, তাহলে কত না ভালো হয়, ঈশ্বরের কত না আশীর্বাদ পাওয়া যায়। বলছে তোমার নিজের সমস্ত বুদ্ধি, মানুষের কুবুদ্ধি বেশি, ভালো বুদ্ধি খুব কম মানুষের আছে, কুবুদ্ধিটা খুব বেশি আছে। কেন জানেন? একজন মানুষ যদি উপরে উঠতে চায় না, আর একজন নিচ থেকে টেনে ধরে, উঠতে দেওয়ার নাম করে না, মানে তুই উঠবি না, তোকে উঠতে দেবো না, আমি যেখানে আছি আমি সেখানে, ও সিঁড়িতে উঠবে পা ধরে নিচে নামিয়ে দেবে। কিছু কিছু মানুষ এরকম আছে, সবাই তা নয়, কিছু কিছু মানুষ নিজের কমন বুদ্ধিগুলো কাজে লাগায়, মানে নিজের কুবুদ্ধিগুলো। তো এখানে বলছে নিজের বুদ্ধি বিবেচনায় চলো না, তোমরা সর্ব বিষয়ে ঈশ্বরের বুদ্ধিতে চলো, ঈশ্বরের জ্ঞান লাভ করো, ঈশ্বরের উপর নির্ভর করো। তোমরা নিজের উপর নির্ভর করো না, কারণ তোমরা যদি নিজের উপর নির্ভর করে চলবে, নিজের উপরে চলবে, সমস্ত নিজের বুদ্ধি কাজে লাগবে, তাহলে তোমরা বিপদে পড়বে। তোমরা যদি নিজের জ্ঞান নিয়ে কাজ করবে, তাহলে তোমরা বিপদে পড়বে। কিন্তু ঈশ্বরের জ্ঞানে যদি তোমরা চলবে, তাহলে তোমরা মৃত্যু মুখ থেকেও ফিরে আসবে। হালেলুয়া। মানে কারোর ইচ্ছা নেই মৃত্যু মুখ থেকে ফিরে আসবে নাকি? আমেন, হালেলুয়া বলার ক্ষমতাই নেই কাউকে। তার মানে আমাদেরকে বলছে সর্ব বিষয়ে সবসময় আমরা কার উপর নির্ভর করব? ঈশ্বরের উপরে, প্রভু যিশুর উপরে, আর কোনো কিছুর উপরে নয়।
তাকে ভালোবেসে এগিয়ে চলবো। যতই দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আসুক না কেন, আমরা কোনো কিছু চিন্তা করবো না, কেননা তিনি আমাদের সহায়। তিনি মানে ঈশ্বর আমাদের সহায়, আমাদেরকে কি করবে। আসুন আরো দেখে নেব হিতোপদেশ 3:6। হিতোপদেশ 3:6। তোমার সমস্ত কর্মপথে স্বীকৃতি দাও তাকে, তিনি তোমায় সঠিক পথে সন্ধান দেবেন। হালেলুয়া। তোমরা যা কিছুই করো না কেন, তোমরা চলার পথে সব সময় তাকে সামনে রাখো, সব জিনিসে তাকে উঁচু রাখো, তাহলে তিনি তোমাদেরকে পথ সোজা করে দেবেন, মানে তোমাদের চলার পথটা সহজ করে দেবেন। তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমরা সর্ব অবস্থায় প্রথম তাকে রাখবে, সবার উপরে তাকে রাখো, অর্থাৎ প্রভু যিশুকে, কোনো মানুষকে নয়। সবার উপরে তাকে রাখতে হবে, সবার প্রথম তাকে রাখতে হবে। তাহলে পরে তিনি তোমাদের চলার পথ সোজা করে দেবে, সরল করে দেবে। কোনো ব্যাঘা, কোনো অসুবিধা, কোনো শয়তানের চাতুরিতে তোমরা কোনোদিনই ফাঁসবে না। কিন্তু তোমাদের জন্য শয়তানরা লাফালাফি করবে, শয়তানরা আরো জ্বালা করবে, কারণ তোমার ফলে আরো অনেকেই ফলবান হবে। আমেন। হিতোপদেশ 16:9। হিতোপদেশ 16:9। হিতোপদেশ 16:9। মানুষ ভেবে চিন্তে পথ স্থির করতে পারে, কিন্তু তার পদক্ষেপ নির্দেশ করেন প্রভু পরমেশ্বর। হালেলুয়া। দেখুন এখানে আমাদের কষ্ট পায় যে মানুষ ভেবে চিন্তে পথ স্থির করতে পারে। মানুষ অনেক কিছু চিন্তা ভাবনা করে পথ স্থির করতে পারে, মানে যে কোনো জায়গায় যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করে নেয়, করে তারপরে তারা স্থির করে, কিন্তু তার পদক্ষেপ নির্দেশ করেন স্বয়ং ঈশ্বর। তোমরা যা কিছুই করো না কেন, যদি তোমরা ভালো উদ্দেশ্যে ভালো কিছু করো, যদি ঈশ্বরের উপর নির্ভর করো আর ঈশ্বরের কথা মেনে চলো, অবশ্যই তোমাদেরকে পিতা পথ দেখাবে, তোমাদের পথ নির্দেশ দেবে। তোমরা কি করলে কি হবে কি না হবে সমস্ত কিছু, কিন্তু ভুল করতে পারবে না। একটা জিনিস দেখবেন, যারা ঈশ্বরের সত্যিকারের প্রচারক বা বিশ্বাসী, তারা কোনো ভুল করার আগে না বুক ধড়ফড় করে ভয় পায়। কিন্তু যারা অরিজিনালি বিশ্বাসী না, তারা কিন্তু ভুল পর করে। তারা নামমাত্র বিশ্বাসী, ঈশ্বরের চাদরটা গায়ে দিয়ে ঘুরে বেড়ায়, বলে আমি জয় যিশু, আমি বিশ্বাসী, আমি প্রচার করি, আমি ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, আমি প্রার্থনা শুনি। আমি তোমাদের সত্যি সত্যি বলছি, ঈশ্বর না ওনাকে চেনে না, মানে ঈশ্বর না ওনাকে চেনে, আর উনি না ঈশ্বরকে চেনে, মানে দুজনকে চেনে না। কিন্তু যারা সত্যিকারের বিশ্বাসী, ঈশ্বর তাকে চেনে এবং সেই বিশ্বাসী ঈশ্বরকে চেনে, কারণ দুজনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক আছে। কারণ তুমি যখন সম্পর্কই রাখোনি, তাহলে পরে তুমি কোথা থেকে কে, আমি তো চিনি, তোমার সম্পর্ক কি আমি তো জানি না। আমার সাথে আপনার যদি কোনো সম্পর্ক না থাকে, তাহলে আপনাকে আমি চিনবো? আপনি আমার কথা শুনবেন না আপনার কথা আমি শুনবো? সম্পর্ক কোথায়? সম্পর্কটা কোথায়? রিলেশন কোথায়? আগে রিলেশন বানাও, আগে সম্পর্ক বানাও, তারপরে তো আমি চিনবো। তুমি সম্পর্ক করো, আগে প্রেম করো। তাকে তুমি যদি ঈশ্বরকে প্রেম করবে, যদি ঈশ্বরকে ভালোবাসবে, তাহলে মানুষকে ভালোবাসবে। তুমি যদি ঈশ্বরকে ভালোবাসতে জানো না, তাহলে মানুষকে কোনোদিনই ভালোবাসতে পারবে না। তুমি যদি বলো আমি ঈশ্বরকে ভালোবাসি আর মানুষকে ঘেন্না করি, তাহলে তুমি মিথ্যাবাদী। কারণ স্বয়ং ঈশ্বর প্রেমের ঈশ্বর। তিনি নিজে ভালোবেসেছেন বলে তিনি পৃথিবীর মানুষের জন্য নিজের জীবন দিয়েছেন, সে মানুষের জন্য। তুমি যদি মানুষকে ঘেন্না করো, তাহলে ঈশ্বরকে ভালোবেসে কোনো লাভ হলো না। প্রথমে তোমাকে ভালোবাসতে শিখতে হবে। আগে ঈশ্বরকে ভালোবাসতে শিখো, তারপর দেখো অটোমেটিকলি মানুষকে ভালোবাসতে শিখে যাবে। তার জন্য বলছি, তিনি সর্বদা পথ নির্দেশ করেন, তোমাদের ভালো পথ কোনটা, খারাপ পথ কোনটা। সমস্ত পথ থেকে, খারাপ পথ থেকে তোমাদেরকে বাঁচাবে,
ভালো পথে নিয়ে যাবে, কিন্তু যারা দুশ্চরিত্র শয়তান তারা যে পথে যাবে না কেন সেই পথেই বাধা, যে পথে কাজ করবে না কেন সেই পথেই ক্ষতি। প্রথম খুব মজা আসবে, আনন্দ হবে, কিন্তু তারপর থেকে যা ক্ষতিটা হবে একমাত্র তারাই বুঝতে পারবে। তাই জন্য বলছি আপনারা সকলে ঈশ্বরের সাথে আগের রিলেশন বানান, তার সাথে একটা সম্পর্ক তৈরি করুন, একটা প্রেমের সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, যেরকম একটা বাপ মায়ের সম্পর্ক, আমার সাথে আমার বাপের সম্পর্ক, আমার সাথে আমার স্বামীর সম্পর্ক, আমার সাথে আমার স্ত্রীর সম্পর্ক, আমার সাথে আমার ছেলের সম্পর্ক, আমার বাচ্চার সম্পর্ক, আমার ভাইয়ের সম্পর্ক, একটা বন্ধুর সম্পর্ক, যেখানে যেমন সেখানে তেমন ভাবে একটা সম্পর্ক তৈরি করতে শিখুন। যখন বিপদে পড়বেন তখন দেখবেন বন্ধুর মতন এসে আপনার সাথে কথা বলবে তিনি। আমি আপনাকে বাস্তব সত্য কথা বলছি, যখন আমি বিপদে পড়েছি, যখন আমি বিপদে পড়েছি তখন কেউ যেন আমার সাথে এসে কথা বলেছে, এমন ভাবে কথা বলেছে যে আপনারা বললে পরে হয়তো বিশ্বাস করবে না জানি না, কিন্তু আমি স্বয়ং বিশ্বাস করছি, কেন অলরেডি আমি দাঁড়িয়ে আছি, উনি আমার সাথে কথা বলেন। আমি যখন বিপদে পড়েছি তখন উনি আমার রাস্তা দেখিয়েছেন, বাঁচিয়ে এনেছে, বুদ্ধি দিয়েছে, সান্ত্বনা দিয়েছে, শান্তি দিয়েছে, উদ্ধার করেছে। আর এই সমস্ত কিছু একমাত্র প্রভু যিশুর কাছে আছে। বিপদে পড়লে বন্ধুর মতন সাহায্য করে, মায়ের অভাব তখন মায়ের মতন সাহায্য করে, বাপের অভাব বাপের মতন সাহায্য করে, সন্তানের অভাব সন্তানের মতন সাহায্য করে। যখন যেরকম অভাব থাকে তখন সেইভাবেই আমাদেরকে সাহায্য করেন তিনি আমাদেরকে পথ নির্দেশ করেন। আসুন আরো দেখিয়ে দেব গীত সংহিতা 73:26। সংহিতা 73:26। দুর্বল হয়ে পড়েছে আমার দেহ মন, তবু ঈশ্বরই আমার শক্তির আধার, সর্বস্ব আমার চিরদিন চিরকাল। হালেলুয়া। এই যে একটু আগে দেখুন এখানের মধ্যে একটু আগে আপনাদেরকে কি বললাম, যখন আমরা বিপদে পড়ে দুঃখে ভরে ওঠে আমাদের মন, আমরা অস্থির হয়ে যাই, কি করবো না জানি না, সেই মুহূর্তে কিন্তু স্বয়ং ঈশ্বর আমাদের সান্ত্বনা দেন। একটু আগেই বলছিলাম তিনি দুর্বল হয়ে পড়েছে আমার দেহ মন, তবু ঈশ্বর আমার শক্তি আধার, তিনি আমাদেরকে শক্তি দান করেন, তিনি আমাদেরকে সান্ত্বনা দেন, তিনি আমাদেরকে চিরদিন আগলে রাখেন, তিনি আমাদের কোনো জিনিসের অভাব দেন না, তিনি আমাদের সাহায্য করেন, কারণ তিনি আমাদের মা বা বন্ধু সমস্ত কিছু। যেমন একটা মা নিজের সন্তানের প্রতি খুব মায়া দয়াশীল, ঠিক সেরকম তার থেকেও অধিক বেশি। পবিত্র সুসমাচার, মতিলিখিত সুসমাচারে একটা জায়গায় বলা আছে, যদি তুমি যতই খারাপ হয়ে থাকো না কেন, যদি তোমার বাপের কাছে যদি তুমি মাছ চাও, তার মানে কি তাকে তোমাকে ইট দেবে? তারপরে ঈশ্বরের স্বর্গের পিতা তোমাদেরকে কি না দিতে পারে? যখন উনি যদি ওই ইট না দিয়ে তোমাদেরকে মাছই দিতে পারে, তার স্বর্গের পিতা তোমাদেরকে তার থেকে ভালো কি না দিতে পারে। তার মানে ভেবে দেখুন, তার থেকে ভালো কিছু দিতে না পারে, তার মানেটা কথাটা বুঝুন। এখানে কিন্তু খুব বড় একটা বোঝার জিনিস আছে। মানে ছেলে স্কুলে যদি খারাপ হয়ে থাকলেও যদি বাপ মায়ের কাছে যদি মাছ ভাজা চায়, তাহলে তার মানে সে মা বাবা নিশ্চয়ই ইট দেবে না, কারণ মাছ ভাজাটাও দেবে, যতই খারাপ হোক। ওকে বুঝতে পারে, হয়তো একটু শাসন করতে পারে, তারপর দিয়ে দেবে মাছ, কারণ সন্তান তো ফেলে দেওয়া যায় না, চাইছে দিয়ে দিই। তো ঠিক সেইভাবে ঈশ্বর বলছে, যদি বাপ মা যদি মাছ ভাজা, মানে বাপ মায়ের কাছে কোনো ছেলে যদি মাছ ভাজা চায়, তাহলে নিশ্চয়ই সে ইট দেবে না। তাহলে পরে স্বর্গের পিতা তাহলে কতই না মহান, তিনি কি না দিতে পারে তোমাদেরকে। তাহলে ভেবে দেখো তিনি আমাদের জন্য কি না করতে পারে, তিনি কতই না মহান। এই জগতের মা বাবার থেকে, মা বাবারা যত সম্মান করে, যত মায়া দয়া করে সন্তানের প্রতি, তার থেকে কত বেশি না মায়া দয়া এবং সম্মান করে আমাদেরকে, কত না দয়াশীল তিনি। সাগর হয় না, সাগর, তার গভীরতা মাপা যায়। ঈশ্বরের যে দয়া,
গভীরতা মাপা যায় না, তিনি এত দয়াশীল। ভাবতে পারছি না, আপনারা যখন বাক্য পড়বেন না, যখন গভীরভাবে এক মনে পড়বেন, মনে হবে যেন বাক্য আপনার সাথে কথা বলে। আপনি বাক্যর সাথে কথা বলছেন না, বাক্য আপনার সাথে কথা বলছে। কিন্তু বাক্যকে গভীরভাবে নিতে হবে, বুঝতে হবে। বাক্য বললেই হয় না, বাক্যকে বোঝার চেষ্টা করতে হবে যে বাক্য কি বলছে আমাকে। যখন যে পড়বে তখন তাকে সেইভাবে বুঝতে হবে যে আমাকে কি বলছে, আমি বুঝি। মানুষ কি বুঝবে আমাদের কথা বলে, আমি আগে বুঝি, তারপরে মানুষ বুঝবে। যখন তুমি বুঝতে শিখে যাবে তখন অটোমেটিকলি দেখবে তোমার সাথে ঈশ্বর কথা বলছে। হালেলুয়া। আসুন আরো দেখে নেবো গীত সংহিতা 121-1। গীত সংহিতা 121-1। গীত সংহিতা 121-1। আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কোথা থেকে আসবে আমার সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছ থেকে নেমে আসবে আমার সাহায্য। হালেলুয়া। কি বললো এখানে? আমি পর্বতমালার দিকে চেয়ে থাকি, কোথা থেকে আসবে আমার সাহায্য? প্রভু পরমেশ্বরের কাছ থেকেই আসবে, মানে নেমে আসবে আমার সাহায্য। এখানে সাধারণ মানুষের কাছ দিয়ে আমার সাহায্য আসে না, স্বয়ং ঈশ্বরের দিক থেকে আমার সাহায্য আসবে। আমি চেয়ে থাকবো আকাশের দিকে, আমি চেয়ে থাকবো পর্বতমালার দিকে। আমি যখন বিপদে পড়বো তখনই আমার সাহায্য স্বয়ং ঈশ্বর করবে। তিনি সর্বশক্তিমান ঈশ্বর, বাহিনীগণের সদাপ্রভু, তিনি সর্বদা তার সন্তানদেরকে রক্ষা করেন। তিনি সর্বদা তার সন্তানদেরকে সাহায্য করেন, কেননা তিনি করুণাময় ঈশ্বর, পবিত্র পবিত্র বাহিনীগণের সদাপ্রভু। যতই দুষ্ট শক্তি শয়তান যত কিছু প্রয়োজন আসুক না কেন, সমস্ত দিকে বাঁচার একটাই রাস্তা, স্বয়ং প্রভু যিশু। তার আরাধনা প্রার্থনা যারা করবে, জীবনে কোনো জিনিসের তাদের অভাব হবে না, কেননা তিনি অভাব মিটিয়ে দেন, দুঃখ ঘুচিয়ে দেন, শান্তির ঈশ্বর শান্তি দিয়ে দেন। আসুন আরো দেখে নেবো গীত সংহিতা 121-2। গীত সংহিতা 121-2। স্বর্গ পৃথিবীর স্রষ্টা তিনি। হালেলুয়া। কি বললো এখানের মধ্যে? স্বর্গ ও পৃথিবী স্রষ্টা, অর্থাৎ সৃষ্টিকর্তা তিনি। সমস্ত কিছু, স্বর্গ পৃথিবী সমস্ত কিছু সৃষ্টিকর্তা তিনি, একমাত্র তিনি, অর্থাৎ প্রভু যিশু। তিনি এই সমস্ত কিছুর মালিক, আর কেউ নয়। একজন ঈশ্বর, তিনি হচ্ছেন মাত্র প্রভু যিশু, আর কেউ নয়। তিনি ছাড়া আর কোনো ঈশ্বর নেই। যোবন 15:5। যোবন 15:5। যোবন 15:5। আমি দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা, যে আমার সঙ্গে সংযুক্ত থাকে এবং যার অন্তরে আমি বিরাজ করি, সে অজস্র ফলে ফলবান হয়। হালেলুয়া। কি বললে এখানের মধ্যে? আমি দ্রাক্ষালতা আর তোমরা হলে শাখা, শাখা পোশাকা, যে আমার সঙ্গে যুক্ত থাকে এবং যার অন্তরে আমি বিরাজ করি, সে অজস্র ফলে ফলবান হয়। দেখলেন এখানের মধ্যে একটু আগে যখন আমি বলেছিলাম না, কোনো মানুষ যদি প্রভুকে ভালোবাসে তাহলে পরে প্রভু তাকে ভালোবাসে, কারণ প্রভুর সাথে তার একটা সম্পর্ক হওয়া দরকার। শাখা পোশাকা মানে একটা গাঁটের মধ্যে সবকিছু।
যদি আমি তোমাদের মধ্যে না থাকি তাহলে পরে তোমরা আমাকে ছাড়া কিচ্ছু বলতে পারবে না। তোমরা আমাকে ছাড়া তোমরা একটা পাতাও ফেলতে পারবে না। সেকেন্ডে শেষ হয়ে যাবে, বেশি সময় লাগবে না। আর আমি বিনা সমস্ত কিছু শূন্য। একটা কথা আপনাকে বলে দিচ্ছি, মানুষ যেমন জল বিনা বাঁচতে পারে না, হাওয়া বিনা বাঁচতে পারে না, খাওয়ার বিনা বাঁচতে পারে না, আমরাও প্রভু যিশু বিনা বাঁচতে পারি না। আর ওনাকে ছাড়া আমরা কোনো কিছুই করতে পারবো না, সবই শূন্য। উনি আছেন আমাদের সাথে, তার জন্য আমরা জীবিত, ভালো আছি। উনি যদি না থাকতেন তাহলে আমরা কোনো দিনই থাকতাম না, আমরা শেষ হয়ে যেতাম। আর আমাদের নরকে যেতে হতো সকলকে। কিন্তু তিনি এসেছেন, তিনি আমাদের জন্য জীবন দিয়েছেন এবং 3 দিন পর জীবিত হয়ে উঠেছেন। সেই কারণে তারপরেও তার শেষ নয়, তারপরেও আমাদের সাথে সাথে, কারণ সে জিন্দা খুদা, মানে জীবিত ঈশ্বর, সে সবসময় আমাদের সঙ্গে রয়েছে। তার জন্য বলছে আমার বিনা তোমরা কোনো কাজ করতে পারবে না, কারণ তার মধ্যেই আমরা আছি আর আমার মধ্যেই তোমরা আছো। মানে আমরা সব একটা ঘাটের মধ্যে সবকিছু বাঁধা। তার জন্য বলছে ঈশ্বর বাক্যতে বলছে তোমরা একে অপরকে সাহায্য করো, তাকে গড়ে তোলো, তাকে গড়ে তোলো, তাকে সাহায্য করো, তাকে সহযোগিতা করো, তাকে উৎসাহ দাও। হালেলুয়া। যোহন 15:6, যোহন 15:6, যোহন 15:6। কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পারো না। যে আমার সঙ্গে সংযুক্ত নয়, শুকানো শাখার মতোই সে পরিত্যক্ত হয়। শুকানো শাখাগুলি জোর করে আগুনে পুড়ে দেয়া হয়। হালেলুয়া। একটু আগে বলছিলাম না, দেখুন এখানে আমাদের কষ্ট বলছে, কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পারো না। যে আমার সঙ্গে সংযুক্ত নয় সে শুকনো শাখার মতোই যে পরিত্যক্ত হয়। শুকনো শাখাগুলি জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। যারা ঈশ্বরের উদ্দেশ্যে না মানে থাকার নাম করে, নাটক করে, গায়ের মধ্যে চাদর উঠে থাকে যে আমি যিশু ভক্ত, আমি যিশুতে আছি, আমি প্রচার করি, আমি প্রার্থনায় যাচ্ছি, আর ভেতরে ভেতরে সমস্ত নোংরামো করে যাচ্ছে, সমস্ত দুষ্টামি করে যাচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে সমস্ত কুকর্ম করবো, কেউ টেরও পারবে না। আরে বাবা, তোমার উপরে তো সবের পিতার নজর আছে। আমরা যদি না দেখতে পারি, মানুষ যদি না দেখতে পারে, ঘরের লোকও যদি না দেখতে পারে, তো স্বয়ং ঈশ্বর তো তোমার দৃষ্টিতে আছে, তোমাকেই তো দেখছে। কারণ ঈশ্বর বাক্য তো কষ্ট বলছে আমার মন্দির হচ্ছে তোমার দেহে, তোমার দেহে পবিত্র আত্মার মন্দির। আর তুমি কি মনে করছো কি আমি দেখতে পাচ্ছি না তুমি কি কর্ম করছো? তুমি যা কিছু করো না কেন সবই আমি দেখতে পাচ্ছি, প্লাস শুনতেও পারছি। তুমি যাকে লোকাও না কেন, যা কিছু করো না কেন, সব আমি জানি। কাঁচের মতন, জলের মতন, সাদা জলের মতন একদম পরিষ্কার, কাঁচের মতন পরিষ্কার। তুমি যা খুশি করে যাও, যখন তোমাকে উচিত শিক্ষা দেবে তখন তুমি বুঝতে পারবে যে আমার কি ভুল। তাই জন্য বলছি সমস্ত মানুষ যদি না শোধরায় তাহলে পরে শুকনো পাতার মতন হয়ে যাবে, আর সেই পাতাকে জড়ো করবে, আর জড়ো করে তাদেরকে পুড়িয়ে ফেলা হবে। তার মানেটা কি বলছে? এই সমস্ত মানে ময়লা পাতাগুলোকে ছাড়বে, ছেটে আলাদা করে দেবে,
আলাদা করে এদেরকে উচিত শিক্ষা দেবে, তারপরে সেই অগ্নিকাণ্ডে ঢুকিয়ে দেবে, মানে সেই নরকে যদি না শুধরায় অনন্ত নরকে ঢুকিয়ে দেবে। তোমরা যদি বলে দেখো আমি প্রচার করছি, আমি প্রার্থনা করছি, আমি এ করছি ও করছি, আর যদি মনের মধ্যে এতগুলো পাপ চলো আর পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকো, তাহলে ঈশ্বর সহ্য করেন না। কারণ তিনি জীবিত ঈশ্বর, তিনি সর্বদা নিজের সন্তানদেরকে খুব ভালোবাসে এবং তিনি সবসময় ধ্যানে রাখেন, তিনি চোখে চোখে রাখেন। যদি যে না শোনে তাকে উচিত শিক্ষা দিতে পিছপা পান না তিনি। তার জন্যই এই বাক্যটা বলে, বাক্যটা আরেকবার পড়ে শুনিয়ে দাও। হয়তো অনেকে পড়তে অসুবিধা হচ্ছে, কারণ বাক্যটা একটু কঠিন আছে না, বোঝা অসম্ভব। যোহন 15:6 কারণ আমাকে ছাড়া কিছুই তোমরা করতে পারো না। যে আমার সঙ্গে সংযুক্ত নয় শুকানো শাখার মতোই সে পরিত্যক্ত হয়। শুকানো শাখাগুলি জড়ো করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। শুকানো পাতাগুলো কি করা হয়? আগুনে পুড়িয়ে, মাইকে বলবে, বড় পুড়ে পড়বে, পুড়ে পড়বে। শুকানো পাতাগুলি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আগুনে পুড়িয়ে দেওয়া হয়, তার মানে বুঝে নেন যে এই আগুনে পুড়িয়ে দেওয়ার মানেটা কি? সেই অনন্ত নরকে যেতে হবে। যদি না শোধরাও, নিজেকে না পবিত্র করো, নিজের মন যদি না পবিত্র করো, তাহলে তোমাদেরকে এক জায়গায় জড়ো করবে, জড়ো করে সেই নরকে ফেলে দেবে, পটকিয়ে দেবে। তোমার বাচ্চা এখনো তো আমি মরিনি, তোমার জীবন দিতে 2 সেকেন্ড লাগবে না। কিছুদিন আগে আমার দিদি মারা গেছে, এই হচ্ছে মাসখানিক হয়নি, এই 22 তারিখে মারা গেছে। সারাদিন ভালো ছিল, রাত্রিবেলা বন্ধু বান্ধবের সাথে আনন্দ করলো, কিন্তু রাত্রিবেলা ঠিক 9:40 নাগাদ হঠাৎ করে ব্রেন স্ট্রোক করে মারা গেছে। হঠাৎ ব্রেন স্ট্রোক করে, এত সুস্থ সবল ছিল, ব্রেন স্ট্রোক করে মারা গেছে, মুখ দিয়ে গাঁজা পেঁজা উঠে গেছে। তাহলে বলুন, একটা মানুষের জীবন যেতে 2 সেকেন্ড টাইম লাগে, সে নিজেও জানে না যে আমার এখন মৃত্যু নাকি কখন মৃত্যু। তাহলে ভেবে দেখুন, তোমার যে দুষ্কর্ম, তোমার বেতন তোমাকে দিতে হবে। তোমার বেতন তোমাকে দিতে হবে, তোমার দুষ্কর্মের প্রতিফল তোমাকে পেতে হবে, যদি মন না ফিরিয়েছ তো। আমি উদাহরণটা নিজের দিদির কাছে দিলাম, কেন তোমরা যেটা বুঝতে পারো। কারণ মানুষের জীবন এবং মরণের উপরে কোনো অধিকার নেই, কখন কার মৃত্যু হবে কেউ জানে না। তার জন্য এখনো সময় আছে, নিজের মন ফেরাও। হয়তো মরে গিয়েও ঈশ্বরের আশীর্বাদ দিয়ে তোমরা যদি স্বর্গ যেতে পারো, যদি মন ফিরিয়েছ তো, ক্ষমা চেয়ে নিলে তো। যদি তোমরা যদি সেই দুষ্কর্ম করতে থাকো, ভাই তোমার ইচ্ছা, আমার কি, আমার তো পথ নির্দেশ করে দেওয়া, দেখিয়ে দেওয়া। যদি তোমরা যদি ওতে না যেতে চাও, যদি তোমাদের নরকই পছন্দ, তাহলে নরকে যাও, আমার কোনো যায় আসে না। আমি তোমাদেরকে জায়গা দেখিয়ে দেবো। আর কি, আমি 2টো জায়গা দেখাবো, একটা নরকের রাস্তা যেখানে তুমি পাপ করলে পরে ঢুকে যাবে, আর একটা হচ্ছে স্বর্গের রাস্তা যেটা তুমি পুণ্য করলে পরে ঢুকবে। এবার তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি পাপ করো না পুণ্য করো, সেটা তোমার ব্যাপার। আসুন দেখানো যিশায় 40:29। যিশায় 40:29 সজীব করেন তিনি, শান্তজনকে, দুর্বলকে করেন শক্তিদান। হালেলুয়া। তিনি দুর্বলদেরকে শক্তি দান করে এবং শক্তিহীনদেরকে, যারা শক্তিহীন আছে মানে যাদের গায়ে জোর বালাই নেই, তাদেরকে কিন্তু বল দেয়, মানে জোর দেয়, ক্ষমতা দেয়। তাহলে ভাবতে পারছো, মানে একজন মানুষকে দেখিয়ে দেয় যে আমি চাইলে কি না করতে পারি। আমি দুর্বলকে শক্তিমান করবো, দুর্বলকে শক্তি দেবো, ক্ষমতা দেবো, বল দেবো, যাতে তোদের মস্তক ওপর থেকে নিচু হতে পারে।
তোদের গর্ব চূর্ণ বিচূর্ণ হতে পারে। সেই কারণে এই জিনিসটা বলা হয়েছে, এই কথাটাই বাক্যটা উল্লেখ আছে, তিনি দুর্বল দিক দিয়ে শক্তি দেন এবং শক্তিহীনদেরকে, যাদের গায়ে জোর বাড়াইনি তাদেরকে বল দেন, গায়ে জোর দেন, শক্তি দিন, ক্ষমতা দেন। আসুন আরো দেখে দেবো গীতসংহিতা 121:5, গীতসংহিতা 121:5। গীতসংহিতা 121:5। প্রভু পরমেশ্বরই তোমার রক্ষক, তিনি তোমার আচ্ছাদন, তোমার দক্ষিণে তিনি নিত্য বিরাজিত। হালেলুয়া হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। দেখুন এখানে মধ্যে কি বলছে, সদাপ্রভু তোমাদের রক্ষাকারী, সদাপ্রভুই তোমাদের ছায়া, তিনি তোমার ডান পাশে রয়েছেন, তিনি সর্বদা তোমাদেরকে রক্ষা করেন, তিনি সর্বদা তোমাদের সাহায্য করেন, কেননা তিনি একমাত্র তোমাদের রক্ষক, তোমাদের সাহায্যকারী, তোমাদের সুখে দুঃখে কষ্টতে সর্বদা তোমাদের সঙ্গে সঙ্গে রয়েছে। কোনো জিনিসে ভূত প্রেত বা কোনো জিনিসের উপরে তোমরা ভয় পেও না, কোনো কিছুর উপরে তোমরা টেনশন নিও না, সমস্ত কিছু তার উপরে ছেড়ে দাও, তার উপর নির্ভর করো, নির্ভর মানে তার উপরে ছেড়ে দাও। বোঝা, তোমার যত সমস্ত বোঝা সমস্ত কিছু তার উপরে দিয়ে দাও। তুমি খালি একটাই কাজ করে যাও, মানে তোমরা সকলে একটাই কাজ করে যাও, তার নামে প্রচার করে যাও, এগিয়ে চলো ক্রুশ নিয়ে। অনেক ঝুট ঝামেলা ঝড় ঝাপটা অনেক কিছু আসবে, সেই সব শুনতে হবে। শুধু তোমাদেরকেও নয়, প্রথম থেকে অনেকেই শুনে এসেছে, প্রভু যিশুও শুনেছে, তোমরাও শুনবে, এমন ব্যাপার নয়। কারণ এই যুগটা হচ্ছে মন্দের যুগ, শয়তানের যুগ, তার জন্য তোমাদেরকে সমস্ত কষ্ট করতে হবে, কিন্তু এটা আর বেশি দেরি নেই, কারণ স্বর্গের পিতার আসার সময় অলরেডি হয়ে এসেছে। কোন সময় কিভাবে হট করে নেমে যাবে কেউ জানে না। তাই জন্য বলছি, তোমরা কোনো জিনিসের চিন্তা ভাবনা করো না, তোমাদের রক্ষাকারী একমাত্র স্বয়ং ঈশ্বর। সদাপ্রভু তোমাদের ছায়া এবং তোমাদের সব সময় ডান পাশেই রয়েছে, এছাড়া আর কিছুই নেই। আসুন আরো দেখে নেব মথি 6:34, মথি 6:34। মথি 6:34। সুতরাং আগামীকাল কি হবে তার জন্য তোমরা ভেবে উতলা হয়েও না, আগামীকালের ভাবনা আগামীকালই ভাববে, দিনের কষ্ট দিনের পক্ষেই যথেষ্ট। হালেলুয়া। দেখুন এখানের মধ্যে অনেকে আছে না, কিছু হলে, কিছু সুবিধা হলে পরে আগামীকালের জন্য ছেড়ে রেখে দেয়, কালকে দেখবো, কালকে কি হবে, আজকে তো দশ সহ্য করে দিয়েছি, আজকে সারাদিন কষ্ট হয়ে গেছে, আমি কি করবো, কালকে দিনটা কি হবে, আমার স্বামী আমাকে বেড়েছে, আমার বউ আমাকে খেয়েছে, আমার রান্না হয়নি, আমার বাচ্চা খায়নি, আমার ইয়ে হয়নি, আমার বাবা হয়নি, আজকে প্রচারে যাইনি, আমরা এই করে কিন্তু কাঁদাকাঁদি লাগিয়ে দেয়। বলতে তোমরা ওই সমস্ত নিয়ে চিন্তা করো না, তোমাদের সেই সময়ের কষ্ট সময় হয়ে গেছে, কালকে চিন্তা কালকে হবে। আর তোমরা যদি প্রত্যেক দিনে টেনশন নিয়ে নেবে তাহলে টেনশনে মাথা ফেটে যাবে। জানেন বেশি টেনশন নিলে পরে প্রেশার পড়ে তোমাদের দিকে, এটাও কিন্তু পিতার একটা নজর আছে যে তোমরা এই সমস্ত যদি টেনশন যদি নিতে থাকলে তোমাদের আরো অলরেডি কাজ করবে, অলরেডি তোমাদের প্রেশার বেড়ে যাবে, বিপি হাই হবে, তারপর তোমার শরীর খারাপ হবে, অসুস্থ হবে, তারপর সেই পিতাকেই তোমার জন্য কষ্ট পেতে হবে। আর যে প্রকার একটা মায়ের কষ্ট হয় বাচ্চার শরীর খারাপ হলে, সেই প্রকার আমাদের স্বর্গের পিতারও কষ্ট হয়। তার জন্য বলছি তোমরা দিনের কষ্ট দিনেতেই শেষ করে দাও, কালকে চিন্তা কালকে হবে। তোমাদের যা কিছু হোক না কেন, তোমরা আজকেরটা আজকে শেষ করো, কালকেরটা কালকে ঈশ্বর দেখবে, তুমিও দেখবে, তোমরা তার কাছে ঈশ্বরের কাছেই প্রার্থনা করবে, এ না এর বেশি আর কিছু নেই। গীতসংহিতা 23:1, গীতসংহিতা 23:1। গীতসংহিতা 23:1। প্রভু পরমেশ্বর প্রতিপালক, আমার অভাব হবে না কখনো। হালেলুয়া, আমেন। আমেন। কি বলছে এখানের মধ্যে, প্রভু পরমেশ্বর প্রতিপালক, আমার অভাব হবে না কখনো, আমার কোনো জিনিসের অভাব হবে না। কেন? আমাদের পালক পিতাকে প্রভু পরমেশ্বর স্বয়ং প্রভু যিশু। আমার কিসের অভাব? একটা কথা বলবেন, একা একা যখন কোনো জায়গা দিয়ে যান
তখন আপনাদের অনেক অসুবিধা সুবিধা হতে পারে বা ভয় লাগতে পারে বা কষ্ট হতে পারে, কিন্তু যখন বাপের সাথে বেরান তখন রাস্তায় বাপের মানে বুক গুলিয়ে হাঁটে, এমন মনে হয় বাঘের বাচ্চা যাচ্ছে, মানে বাপ হচ্ছে বাঘ আর তার বাচ্চা যাচ্ছে বাচ্চা, মানে বাঘের বাচ্চা। হ্যাঁ, বাঘের বাচ্চা, কোনো জিনিসের অভাব নেই, কোনো জিনিসের ভয় নেই। ঠিক সেই প্রকার তোমরাও এক একটা বাঘের বাচ্চা, অর্থাৎ বাঘ। তোমাদের কিসের অভাব? তোমাদেরকে কোনো জিনিসের অভাব তিনি দেয়নি। তোমরা মনে করে দেখো, করোনা ভাইরাসের সময়ও তোমরা বিন্দাস ভালো মন্দ খেয়ে গেছো, কিন্তু প্রত্যেকটা বড় বড় যারা বড় বড় লোকের ঘরে দেখবে, আপনি অনেক বড় বড় এডুকেটেড ঘরের মধ্যেও খাওয়া জোটেনি। অনেক বড় বড় ঘরের মধ্যে অনেক বড় বড় লোকেরা হসপিটালের সিটগুলো বুক করে রেখেছিল, তাদের অনেক কিছু অভাব ছিল, সমস্ত কিছু থেকেও তাদের সমস্ত কিছুর অভাব ছিল, কিন্তু তোমাদের মধ্যে সমস্ত কিছু না থেকেও কোনো কিছুর অভাব তিনি হতে দেননি, কেননা তিনি সমস্ত অভাব মিটিয়েছেন এবং মিটিয়ে যাচ্ছেন। কেননা যখন আমাদের সদাপ্রভু আমাদের অভাব খুশিয়ে, হালেলুয়া, যখন আমাদের সদাপ্রভু আমাদের সহায়, তাহলে আমাদের কিসের অভাব? গীতসংহিতা 16:8। গীতসংহিতা 16:8। প্রভুকে নিয়ত আমি রাখি সম্মুখে, তিনি আসেন আমার পাশে, আমি হব না বিচলিত। আমি কি বললো? বলছি আমি সর্বদা তাকে নিয়ত, তাকে আমার সাথেই রাখি, আমি তার আরাধনা প্রার্থনা করি, আমি কোনো সময় বিচলিত হব না। যখনই যা কিছু হোক না কেন সর্বদা তার কাছে চাইবো, তার কাছে আরাধনা করবো, তার কাছে প্রার্থনা করবো, আর তিনি আমাদের সকল অভাব সকল কষ্ট সমস্ত কিছু মিটিয়ে দেবে। আমরা বিচলিত হব না, কোনো সময় হবে না, পথভ্রষ্ট হব না, কোনো সময় হব না। আসুন যাত্রা পুস্তক 14:14, যাত্রা পুস্তক 14:14। যাত্রা পুস্তক 14:14। প্রভুই তোমার হয়ে যুদ্ধ করবেন, শান্ত হও তোমরা। আমিন। তোমরা যে কোনো সময়ে কোনো রকম কোনো অভাব বা কোনো অসুবিধা বা কোনো কষ্ট যদি ভোগ করছো কারোর জন্য, বা কোনো দুশ্চিন্তা সে জীবনে, বা তোমাদেরকে কেউ আঘাত করছে, তোমরা কোনো জিনিসে কিছু চিন্তা করো না, তোমরা শান্ত হও, তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে এগিয়ে চলো, কেননা স্বয়ং ঈশ্বর তোমাদের শত্রুর সাথে যুদ্ধ করবে, তাদেরকে পরাস্ত করবেন। আমেন। তোমাদের সামনে তাদেরকে দাঁড়াতে দেবে না, তোমাদের পায়ের নিচে তাদেরকে নামিয়ে আনবে। বাক্য এ পর্যন্তই সম্পূর্ণ হইল। আচ্ছা, কে কে স্বর্গ যেতে চায় দেখি হাত তোলতে দেখি। আমার ইচ্ছা নেই স্বর্গে যাওয়া। বাবা, স্বর্গে যেতে গেলে পরে তো আগে তোমাদেরকে উপবাস প্রার্থনা করতে হবে। ভালো জিনিস, সবার ইচ্ছা থাকা ভালো। স্বর্গে সবারই যেতে ইচ্ছা করে, নরকে কাউরে যেতে ইচ্ছা হয় না। স্বয়ং যে শয়তান যে পাপ করে সেও তো বলছে আমি নরকে যেতে, আমিও স্বর্গে যাবো। তাহলে তোমরা তো ঈশ্বরের প্রিয় লোক, তোমরা কি করে নরকে যাবে? ভালো জিনিস, তোমরা স্বর্গে যাবে তো আরো ভালো, কিন্তু নিজেকে শোধরাও, নিজেকে পবিত্র করো। আমি বারংবার বলছি, আসো বাক্য সম্পূর্ণ আগে গেছে, আমি যা একটু বোঝালাম। আসো আমরা ঈশ্বরের উদ্দেশ্যে গান করি। হালেলুয়া, হালেলুয়া।
আসুন সকলে উঠে দাঁড়ান।